আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে ওয়ার্কশিট আমরা প্রোটেকশন করতে পারি। নাও এই ভিডিওতে আমরা শিখব কিভাবে উইন্ডো আমরা প্রোটেকশন করব অ্যান্ড হোয়াই দিস ইজ নিডেড। সো ইন দিস ওয়াচ উইন্ডো আপনারা দেখতে পারতেছেন ওয়াচ উইন্ডোতে আমি এখানে একটা রেফারেন্স ইউজ করেছি ফর্মুলা এডিটিং। এই যে ফর্মুলা এডিটিং এই রেফারেন্সটা ইউজ করেছি এখানে। সো নাও যদি আমার এখান থেকে এই ওয়ার্কশিটটা ডিলিট করে দেওয়া হয়, লাইক এই ওয়ার্কশিটটা যদি ডিলিট করে দেওয়া হয় তাহলে কি এইটা থাকবে? অফকোর্স নট, অ্যান্ড দিস ইজ টু মাচ ডেঞ্জারাস। যদি কেউ এটা ডিলিট করে দেয় তখন তো আমি এটা খুঁজে পাবো না। সো নাও আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ওয়ার্কশিটটা আমরা ওয়ার্কবুকটা আমরা প্রোটেকশন করতে পারি। ওকে, সো সেটার জন্য আমরা রিভিউতে চলে যাব। রিভিউ থেকে প্রোটেক্ট ওয়ার্কবুক, অ্যান্ড দেন দেখেন এখানে স্ট্রাকচার। এটা 2030, 2050, 16 মানে 2013-এর পরে যারা ইউজ করতেছেন আপডেট ভার্সন তাদের এখানে স্ট্রাকচার আসবে। আর যারা হচ্ছে 2010 বা তার আগের ভার্সন ইউজ করতেছেন তাদের আসবে উইন্ডো। ওকে, বাট দুইটার কাজ সেম। নাও দ্য পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম অ্যান্ড এন্টার দ্য পাসওয়ার্ড, হিট ওকে। অ্যান্ড নাও আমি যদি আমার এই ওয়াচ উইন্ডো এই শিটটা আমি যদি এখন রিনেম করতে চাই, দেখেন workbook is protected and cannot be changes. ওকে, সো ডাবল ক্লিক করার পরে আমি এডিট করতে পারলাম না। এখন যদি আমি এটাতে ডিলিট করতে চাই, দেখেন ডিলিট, রিনেম, ইনসার্ট, মুভ অর কপি, হাইড, আনহাইড, এভরিথিং ইজ স্টিল, মানে আপনি এটা কোনো কাজ করতে পারবেন না বিকজ এটা প্রোটেক্ট করা আছে। সো দ্যাট এটা এখন কেউ চাইলেই মুভ করতে পারবে না, এটা এখন কেউ চাইলেই ডিলিট করে দিতে পারবে না। ওকে, সো এইটা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুকের কাজ। আপনারা চাইলে এটাকে আনপ্রোটেক্ট করতে পারেন, জাস্ট সিম্পলি প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করবেন অ্যান্ড দেন হিট পাসওয়ার্ড, হিট ওকে, অ্যান্ড দেন দেখেন নাও সব ওপেন হয়ে গেছে অ্যান্ড আপনার এটা আনপ্রোটেক্টেড। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ওয়ার্কবুক প্রোটেক্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।